আমরা যখন আকাশের দিকে তাকাই তো দেখি বিভিন্ন সময়ে আকাশের রং বিভিন্ন রকম দেখায়। কখনো নীল আকাশ, কখনো কমলা, কখনো গোলাপি, কখনো আবার লালচে আভা। রাত্রেবেলা সেই লক্ষ লক্ষ তারা যেন অন্ধকার আকাশে ছড়িয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন ধরনের যে আকাশের যে বিভিন্ন রকম রং, এই সমস্ত রং সৃষ্টি হয় আমাদের এই বায়ুমণ্ডলের ফলে। এই যে দেখুন, পৃথিবীকে ঘিরে রয়েছে কিছু বায়ুমণ্ডলের স্তর। এই বায়ুমণ্ডলের ফলে আকাশের বিভিন্ন রং আমরা বিভিন্ন সময় দেখতে পাই। এই বায়ুমণ্ডলটাই হচ্ছে আমাদের রক্ষা কবচ, যেটা পৃথিবীকে সবসময় রক্ষা করছে। এই বায়ুমণ্ডলের 6টা স্তর বা 6টা লেয়ার রয়েছে। এই দেখুন, পুরো পৃথিবীটাকে সেই বিভিন্ন গ্যাসীয় আবরণে অর্থাৎ 6টা স্তরে পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছে। এই বায়ুমণ্ডলের সর্বপ্রথম যেটা স্তর, যার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই দেখুন, এই যে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারটা বায়ুমণ্ডলের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর। কেন গুরুত্বপূর্ণ স্তর? কারণ এই স্তরের মধ্যেই আমরা বসবাস করি এবং এই স্তরের মধ্যেই আবহাওয়ার বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। এই স্তরটা আছে বলেই পৃথিবীতে প্রাণ টিকে রয়েছে। কারণ এই স্তরের মধ্যেই আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, তার জন্য যে অক্সিজেনের দরকার, এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই এই অক্সিজেন পাওয়া যায়। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন এবং বিভিন্ন জলীয় বাষ্প এই স্তরের মধ্যেই রয়েছে। বায়ুমণ্ডলের এই স্তরটা না থাকলে পৃথিবীতে কখনো বৃষ্টি হতো না। এই স্তরেই বিভিন্ন ধরনের মেঘ, বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সবকিছুই এই স্তরের মধ্যে ঘটে থাকে। বায়ুমণ্ডলের সব থেকে গুরুত্বপূর্ণ এই স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং এই স্তরে সবসময় দুর্যোগ আবহাওয়া থাকে, যার জন্য এই স্তরটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডলও বলে থাকি। তারপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় যেটা স্তর, সেটার নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারও বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, যার নাম হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরটা এই পৃথিবীকে সবসময় বাঁচিয়ে চলছে। সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে আসে, এই আলোর সাথে একটা মারাত্মক ক্ষতিকর রশ্মি পৃথিবীর দিকে আসে, যার নাম হচ্ছে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট। এই আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মিটা এতটাই ক্ষতিকর এবং এতটাই মারাত্মক যে এই রশ্মিটা যদি পৃথিবীর দিকে নেমে আসে, বিভিন্ন ধরনের প্রাণীর ত্বকের চামড়ায় বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি হতো এবং উদ্ভিদ জগৎটা পুড়ে নষ্ট হয়ে যেত। অর্থাৎ এই ওজোন স্তর আমাদের সবসময় রক্ষা করছে সেই অতিবেগুনি রশ্মির হাত থেকে। এখানকার আবহাওয়াটা সবসময় ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, অর্থাৎ এখানে কোনো দুর্যোগ আবহাওয়া থাকে না। এই যে প্লেন, জেট বিমান যত কিছু উড়ে যাচ্ছে, সবকিছু এই স্তরের মধ্যে দিয়ে উড়ে যায়, স্ট্রাটোস্ফিয়ারের ওপর দিয়েই উড়ে যায়। কেন উড়ে যায়? কারণ এখানকার আবহাওয়াটা সবসময় শান্ত, পরিষ্কার থাকে। তারপরে বায়ুমণ্ডলের তৃতীয় যেটা স্তর, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরটাও খুবই গুরুত্বপূর্ণ এবং বায়ুমণ্ডলের যতগুলো স্তর রয়েছে সব থেকে শীতলতম স্তর হচ্ছে এই মেসোস্ফিয়ার। মহাকাশ থেকে যে মারাত্মক উল্কাপিণ্ডটা পৃথিবীর দিকে ধেয়ে আসে, এই উল্কাপিণ্ডটা এই স্তরের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত পৃথিবীতে ঘটে যাওয়া সব থেকে বিধ্বংসী যেটা উল্কাপিণ্ড, সেটা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে ঘটেছিল। সেই সময়টা ছিল ডাইনোসরের সময়, যেটা আজ থেকে প্রায় 650 কোটি বছর আগে। সেই সময় ডাইনোসরগুলো পৃথিবীতে দাপিয়ে বেড়াতো। এই উল্কাপিণ্ডের ফলেই পৃথিবী থেকে ডাইনোসরগুলো একেবারে বিলুপ্ত হয়ে গেছিল। এই উল্কাপিণ্ডটা এতটাই মারাত্মক ছিল যে এই উল্কাপিণ্ডটা যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে যখন পড়ে, তখন এই উল্কাপিণ্ডের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল এবং মারাত্মক সুনামির সৃষ্টি হয়েছিল এবং দাবানলের সৃষ্টি হয়েছিল, যার ফলে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিল এই উল্কাপিণ্ডের ফলে। এবং এই উল্কাপিণ্ডটা এতটাই মারাত্মক ছিল, যখন উল্কাপিণ্ডটা পড়ে তখন এই উল্কাপিণ্ডের ফলে এত ধোঁয়া এবং কুয়াশার সৃষ্টি হয়েছিল যে অনেক দিন ধরে সূর্যের আলো এই পৃথিবীতে আসতে পায়নি। এতটা ধোঁয়া এবং কুয়াশার সৃষ্টি হয়েছিল, এতটা ভয়ঙ্কর ছিল এই উল্কাপিণ্ড। তারপরে বায়ুমণ্ডলের চতুর্থ যেটা স্তর, সেটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে বিভিন্ন ধরনের রেডিও তরঙ্গের সৃষ্টি হয় এবং মেরু অঞ্চলে বিভিন্ন ধরনের মেরু জাতির সৃষ্টি হয়। সবুজ, নীল, বেগুনি, লাল রঙের বিভিন্ন ধরনের আলো যেন আকাশে নিচে বাড়াচ্ছে। এক অপূর্ব দৃশ্য এই স্তরে লক্ষ্য করা যায়।
তারপরে বায়ুমণ্ডলের পঞ্চম যেটা স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ পুরো পৃথিবীকে এই বায়ুমণ্ডলটা 10,000 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের গ্যাসীয় আবরণ দ্বারা পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে, অর্থাৎ সবসময় পুরো পৃথিবীটাকে রক্ষা করছে। এটি প্রকৃতির এক আশীর্বাদ যা আমাদের পৃথিবীকে একটি নিরাপদ, সবুজ ও প্রাণবন্ত গ্রহ হিসেবে গড়ে তুলেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।